হ্যালো স্টুডেন্টস, প্রত্যেকে স্বাগত ডাব্লিউবি এক্সাম গাইডে। দেখো, আজকে তোমাদেরকে একটা ভাবলাম যে প্র্যাকটিস সেট করাবো। তো আজকের কোশ্চেনটা ছিল আমাদের যে হিমাচল প্রদেশে যে হরিয়ানার যে টেট পরীক্ষা হয় সেখানকার প্রশ্ন। তো প্রশ্নপত্রটা ডাউনলোড করার পরই আমি দেখলাম একটা নতুন টপিক থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষা আসছে। এছাড়াও আমি এর আগেও দেখেছিলাম যে অন্যান্য রাজ্যের পরীক্ষাও কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন এসেছিল। আজকে আমি প্রশ্নপত্র খুলেই দেখছি এই টপিকটা থেকে প্রশ্ন দিয়েছে। মানে কি, পজিটিভ ট্রান্সফার, নেগেটিভ ট্রান্সফার, জিরো ট্রান্সফার আর প্রাইমারি। মানে এই টপিকটা কোনটা তোমরা অনেকেই জানো না। এই টপিকটার নাম হচ্ছে কি লার্নিং ট্রান্সফার, বা যেটাকে বলা হয় ট্রান্সফার অফ লার্নিং বা শিখন সঞ্চালন। বোঝা গেল? এই টপিকটা থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষা দিয়েছে হরিয়ানা টেটে। তাই এই টপিকটা আমরা আজকে কিন্তু ভালো করে পড়ব। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলেই হবে না, আমাদেরকে কিন্তু প্রত্যেকটা রাজ্যে যে যে টপিকগুলো থেকে প্রশ্ন দিচ্ছে সেই টপিকগুলো যদি আমরা কভার করি তাহলে কোনো প্রশ্ন আশা করছি আমাদের পরীক্ষায় বাদ যাবে না। তো আমরা কিন্তু রেগুলার ক্লাস করাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা দিয়েছিল ট্রান্সফার অফ লার্নিং থেকে। দ্বিতীয় প্রশ্ন দিয়েছে দেখো সেক্সুয়াল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই যে ফ্রয়েডের যে তথ্য রয়েছে, ফ্রয়েডের যে মনোজৈবিক যে তথ্যটা রয়েছে সেখান থেকে প্রশ্ন দিয়েছে। অর্থাৎ এই যে এই থিওরিটা আমরা ভালো করে কিন্তু পড়তে হবে। তারপর দেখো, এখানে বলছে রিইনফোর্সমেন্ট। আমরা স্কিনারের যে থিওরি পড়বো সেখানে কিন্তু রিইনফোর্সমেন্ট সম্পর্কে ভালো করে উল্লেখ আছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন দিয়েছিল। তারপর দেখো, এখানে বলছে এখানে একটা নতুন এক্সপিরিয়েন্স সম্পর্কে আছে, এটাও পড়িয়ে দেবো তোমাদের। ঠিক আছে, আবার দেখো এইটা স্যাপলিং। এই স্যাপলিংয়ের ধারণা কে দিচ্ছে আমরা জানি, স্কিনার। সেইখান থেকেও কিন্তু পরীক্ষা প্রশ্ন দিয়েছে। অর্থাৎ সব কিছু যদি আমরা ভালো করে প্রিভিয়াসের কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে যদি রেগুলার ক্লাসগুলো করি বা প্রত্যেকটা জিনিস যদি ডিটেলসে পড়ি আমরা এমসিকিউ এর সঙ্গে সঙ্গে, তাহলে আশা করছি পরীক্ষার জন্য আমাদের উপযুক্ত হবে। তো আজকে আমরা বেশি কথা বলবো না, আজকে আমরা যেটা আলোচনা করব মেনলি সেটা হচ্ছে কি, দেখো কোশ্চেন নাম্বার 1। ঠিক আছে, এই কোশ্চেনটা নিয়ে আমরা ডিটেলসে পড়বো, জানবো এই টপিকটা। আগে প্রশ্নটা দেখি কি বলছে। ইফ এ প্রিভিয়াসলি লার্ন টাস্ক ইম্পেডস এ নিউ টাস্ক হুইচ ইজ বিং লার্ন দিস ট্রান্সফার ইজ উইল বি পজিটিভ ট্রান্সফার, নেগেটিভ ট্রান্সফার, জিরো ট্রান্সফার আর প্রাইমারি ট্রান্সফার। বোঝা গেল? তাহলে এই সম্পর্কে আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। তাহলে আমরা ডিটেলসে পড়ে নিই, তারপর নিজেরা অ্যান্সার করতে পারবো। ওকে, চলো তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি ট্রান্সফার অফ লার্নিং। বেসিক্যালি আজকের ক্লাসে আমরা আলোচনা করব পজিটিভ ট্রান্সফার কি, নেগেটিভ ট্রান্সফার কি, আর জিরো ট্রান্সফার কি। এছাড়াও আরও কিছু ট্রান্সফার রয়েছে, হাই রোড ট্রান্সফার, লো রোড ট্রান্সফার, ল্যাটারাল ট্রান্সফার, বাইল্যাটারাল ট্রান্সফার, ভার্টিক্যাল ট্রান্সফার। এইগুলো কিন্তু আমরা এই ক্লাসের মধ্যে যতটা পারবো আলোচনা করে নেব। তো ক্লাসটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকে ভালো করে শোনো আর রেগুলার ক্লাসগুলো করো। আর রেগুলার যদি তোমরা ক্লাস করতে চাও আমাদের ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। অ্যাডমিশনের জন্য যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। তাহলে প্রত্যেকটা রাজ্যের যে প্রশ্নপত্র সেগুলো ডিটেলসে আমরা কিন্তু ক্লাস করিয়ে থাকি। ওকে, চলো তাহলে দেখো। তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ট্রান্সফার অফ লার্নিং বা শিখন সঞ্চালন বলতে কি বোঝায়, প্রত্যেকটা জিনিস আমরা বুঝে নেব। দেখো, বলছে শিখন প্রক্রিয়ায় যখন পূর্বে অর্জিত জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা নতুন শিখন প্রক্রিয়ায় প্রভাব ফেলে তখন তাকে বলছে শিখন স্থানান্তর। যেমন দেখো, আজকে আমি কোনো জিনিস শিখলাম, ভালো করে বোঝো। আমি আজকে কোনো একটা জিনিস শিখলাম, সেই শেখাটা যখন আমি নতুন কোনো পরিস্থিতিতে কাজে লাগাতে পারবো সেটাকে তো আমরা বলবো কি ট্রান্সফার অফ লার্নিং। ধরো আজকে আমি শিখেছি যোগ, আমি আজকে স্কুলে গিয়ে যোগ বিয়োগ শিখে আসলাম। ভালো করে জিনিসটা বোঝো। আমি স্কুলে স্যার আমাকে শিখিয়েছে 4 + 2 = কত হয়, 6 হয়, শিখেছি। এবার বাড়ি এসেছি, বাড়ি এসে মা আমাকে বলেছে দোকানে গিয়ে কিছু সবজি নিয়ে আসতে। তো দেখা গেল আলুর দাম হচ্ছে 10 টাকা আর পেঁয়াজ কিনেছি আমি 5 টাকা। তো আমি দোকানিকে বললাম কত হয়েছে, দোকানি বলল তুমি হিসাব করে বলো। তখন আমি হিসাব করে দেখলাম যে 15 টাকা হয়েছে। আমি কিভাবে হিসাব করলাম, কারণ আমি আজকে স্কুলে শিখেছি 4 আর 2 কত হয় 6, মানে কিভাবে যোগ করতে হয় আমি শিখে নিয়েছি।
এবার আমি যখন দোকানে গেলাম, অর্থাৎ নতুন কোনো পরিস্থিতিতে গেলাম, তখন দেখলাম যে 10 আর 5 টাকার আমি কিছু সবজি কিনেছি, সে দুটো যোগ করে আমরা কি পেলাম 15। তাহলে এটাকে আমরা কি বলবো, শিখন সঞ্চালন। বোঝা গেল? তার মানেটা কি, পূর্ব জ্ঞান যখন আমাদের নতুন পরিস্থিতিতে কাজে লাগে সেটাকে আমরা বলবো সঞ্চালন। অর্থাৎ পূর্ব জ্ঞানকে যখন আমি সামনের দিকে ট্রান্সফার করব সেটাকে আমরা বলবো ট্রান্সফার অফ লার্নিং। ক্লিয়ার? দেখো নেক্সট বলছে, দ্য কনসেপ্ট অফ ট্রান্সফার অফ লার্নিং ইজ ইন্ট্রোডিউসড বাই থর্নডাইক অ্যান্ড এস উডশট। বোঝা গেল? তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে ট্রান্সফার অফ লার্নিং বা শিখন সঞ্চালনের ধারণা প্রথম কে দিয়েছিলেন? আনসার করবে কি থর্নডাইক এবং উডশট। ক্লিয়ার? চলো এবার আমরা দেখব শিখন সঞ্চালন কি কি বৈশিষ্ট্য রয়েছে বা কি কি এর সুবিধা অসুবিধা রয়েছে। দেখো, এটি অভিজ্ঞতাকে স্থানান্তর করার প্রক্রিয়া। এই যে আমি যেটা বললাম যে আমি একটা কিছু শিখেছি, সেই শিক্ষণীয় জিনিসটাকে আমি কি করছি, স্থানান্তরিত করছি বা ট্রান্সফার করছি। 2 নম্বর বলছে, এটি বিষয়ভিত্তিক জ্ঞানের প্রয়োগমূলক দিককে নির্দেশ করে। এই যে আমি স্কুলে গেলাম, যোগ শিখে আসলাম, 2 আর 6 কি হয় 8 হয়, সেটা কিন্তু আমি থিওরি, বিষয়ভিত্তিক জ্ঞান, কিন্তু সেটা যখন আমি বাস্তবে প্রয়োগ করতে শিখবো কিসের মাধ্যমে, এই ট্রান্সফার অফ লার্নিংয়ের মাধ্যমে। বোঝা গেল? তারপর বলছি এর মাধ্যমে বিষয়কেন্দ্রিক বিমূর্তকরণ বা অ্যাবস্ট্রাকশন ঘটে। জিনিসটা বোঝো, আমি শিখে আসলাম 2 আর 4 6 8 হয়, আমি কিন্তু স্যার আমাকে হাতে কলমে শিখিয়ে দিয়েছে, সেই পূর্ব অর্জিত জ্ঞানটা আমি ভবিষ্যতে সেটা কিন্তু প্রয়োগ করছি, মানে আমার মূর্ত জিনিসটাকে আমি কিন্তু বিমূর্ততে কিন্তু প্রকাশ করছি। যেমন দেখো, আজকে আমাকে স্কুলে স্যার শিখিয়েছে কিভাবে দিনরাত্রি হয়, কিন্তু আজকে আমি দেখলাম যে সূর্য তো পৃথিবীর চারিদিকে ঘুরছে, পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘুরছে, তার মানে এইভাবে কিন্তু দিনরাত্রি হয়। মানে আমি স্কুলে কিন্তু গ্লোবের সাহায্যে শিখে এসেছি, কিন্তু আমি এখন সেই জিনিসটাকে বুঝতে পারছি আমাদের বাস্তব অভিজ্ঞতা দিয়ে। এটাকে বলছে বিমূর্তকরণ করা। যেহেতু এটি একটি প্রক্রিয়া, তাই এর প্রকৃতি হচ্ছে চলমান। তাহলে এটা একদম ঠিক। তাহলে ট্রান্সফার অফ লার্নিংটা কি, ট্রান্সফার অফ লার্নিং হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, তাই কি না, সবসময় সামনের দিকে এগিয়ে যাবে, তাই ট্রান্সফার অফ লার্নিং হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। নেক্সট বলছে, শিখন সঞ্চালনের জন্য বিষয়বস্তুকে পূর্বে আয়ত্ত করতে হয়। আমি যদি কিছু না জানি তাহলে আমি কি ট্রান্সফার করতে পারবো? সাপোজ ধরো তুমি আজকে আমার কাছে টাকা চাইতে আসলে ধার, এবার যদি আমার কাছে কোনো টাকা না থাকে, আমি কি তোমাকে টাকা দিতে পারবো? হ্যাঁ কি না? নিশ্চয়ই পারবো না। তাহলে তোমাকে টাকা ধার দিতে গেলে আমাকে কী করতে হবে? আগে আমাকে টাকা সঞ্চয় করে রাখতে হবে। ঠিক তেমনি আমাদের জ্ঞান বা লার্নিং যদি ট্রান্সফার করতে চাই বা অন্যজনকে দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আগে থেকে আমাকে জিনিসটাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি যদি বিষয়টা না জানি, না পড়ি, তাহলে তোমাদেরকে কি পড়াতে পারবো? পারবো না। তাহলে ট্রান্সফার অফ লার্নিংয়ের ক্ষেত্রে পূর্ব জ্ঞান অবশ্যই থাকা দরকার বিষয় সম্পর্কে। বোঝা গেল? এটি অর্জিত অভিজ্ঞতার উচ্চতর প্রভাবের দিকে নির্দেশ করে। তাহলে একটা জিনিস মাথায় রেখো, আমরা জীবনে সবসময় কি করি? উন্নত হতে চাই। কখনো কি আমরা অবনতির দিকে যেতে চাই? আজকে আমি পরীক্ষায় 10 পেয়েছি, আগামী দিনে আমি কি চাইবো? আমি যাতে 15 পাই বা 20 পাই। কেউ কিন্তু চাই না যে আমি আগামী দিনে 8 পেতে চাই। তাহলে কি ট্রান্সফার অফ লার্নিং সবসময় উচ্চতর দিকে প্রভাবিত হয়। এটি শিখনগত সমস্যার সমাধান করে। আর এই ট্রান্সফার অফ লার্নিং কী করে? আমাদের যে লার্নিং বা লার্নিং প্রসেসে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে বা সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোকে সমাধান করতে সাহায্য করে। দেখো, ফার্স্ট কোশ্চিন একটা কোশ্চিন করে ফেলি। বলছে ইউজ অফ লার্নড অ্যাকশান ইন আদার সার্কামস্টেন্স ইজ কল্ড। মানে ইউজ অফ লার্ন অ্যাকশান, আমরা যে জ্ঞানটা অর্জন করেছি সেই জ্ঞানটাকে আমরা আদার সার্কামস্ট্যান্স মানে অন্য পরিস্থিতিতে কী করতে পারবো? ব্যবহার করতে পারবো। এইটাকে কি বলবো? মানে আমাদের লার্ন অ্যাকশান মানে বোঝো, ভালো করে প্রশ্ন বোঝো। বলছে লার্ন অ্যাকশান মানে হচ্ছে অলরেডি শিখে নিয়েছি, লার্ন করে নিয়েছি। আমাদের শিক্ষণীয় বিষয়বস্তুকে যখন আমরা অন্য কোনো সিচুয়েশনে বা অন্য কোনো পরিস্থিতিতে ইউজ করতে পারবো বা ব্যবহার করতে পারবো, সেটাকে আমরা কি বলবো? লার্নিং
ট্রান্সফার অফ লার্নিং, ম্যাচিউরিটি আর স্টাডি। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 2, ট্রান্সফার অফ লার্নিং। এটা উড়িষ্যা টেটের প্রশ্ন, ঠিক আছে? এটা উড়িষ্যা টেট পরীক্ষায় এসেছিল। প্রত্যেকটা রাজ্যের টেটের প্রশ্ন আমি আলোচনা করে দিই, ঠিক আছে? চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে কি দেখো, বলছে বেস অন দ্য ইনফ্লুয়েন্স অফ প্রিয়র লার্নিং টাস্ক অন দ্য নিউ টাস্ক হাউ মেনি টাইপস অফ ট্রান্সফার লার্নিং। বলছে নতুন টাস্কের ওপর পূর্ব টাস্কের যে প্রভাব তা সেই ওপর ভিত্তি করে আমরা ট্রান্সফার অফ লার্নিংকে কতভাবে ভাগ করতে পারবো। মানে বলতে চাইছে যে নতুন কোনো পরিস্থিতির ওপরে প্রভাব রেখে আমরা পূর্ব যে জ্ঞান অর্জন করি সেই জ্ঞানকে বা সেই জ্ঞানের সঞ্চালনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। অপশন এ বলছে 6 ভাগে, 7 ভাগে, 3 ভাগে, 4 ভাগে। মুদ্রা কথা এটাই যে আমরা ট্রান্সফার অফ লার্নিংকে কয় ভাগে ভাগ করতে পারি। মেনলি আনসার হবে কি 3 ভাগে। কী ভাগে আমরা পড়ে নেব। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, দেখো তাহলে ভাগগুলো কি কি? একটা হচ্ছে কি পজিটিভ ট্রান্সফার, 2 নাম্বার কি নেগেটিভ ট্রান্সফার, আর 3 নাম্বার কি জিরো ট্রান্সফার। বোঝা গেল? তাহলে 3 রকম বললাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 রকম, পজিটিভ, নেগেটিভ আর জিরো। এইগুলো সম্পর্কে আমরা এবার ডিটেলসে পড়ব। দেখো বলছে কি শিখন স্থানান্তর ধরন বা টাইপস। তাহলে প্রথমে যেটা আমরা পড়বো পজিটিভ ট্রান্সফার, যেটাকে বলছে ইতিবাচক। দেখো ইতিবাচক মানে কি গুড প্রভাব ফেলবে, ভালো প্রভাব পড়বে। দেখো কি বলা হয়েছে এখানে, বলছে যখন পূর্বের জ্ঞান বা দক্ষতা নতুন জ্ঞান অর্জনে সাহায্য করে তখন তা শিখনের ইতিবাচক স্থানান্তর বলে। উদাহরণস্বরূপ একটি সাইকেল চালানো একটি স্কুটি চালানো শিখতে সাহায্য করে। জিনিসটা বোঝো ভালো করে। তাহলে ইতিবাচক স্থানান্তর বলতে কি বোঝায়? ইতিবাচক মানে কি, ধরো আজকে আমি কোনো একটা জিনিস শিখলাম, ভালো করে বোঝো, আমি আজকে কোনো কিছু শিখলাম, সেই শেখাটা আমি নতুন কিছু শিখতে যাচ্ছি, দেখুন সেটা কিন্তু হেল্প করছে। যেমন দেখো আজকে আমি শিখে আসলাম কি যোগ করা কিভাবে শিখে, বিয়োগ করা কিভাবে শেখে। দেখা গেল বাড়িতে এসে আমাকে বাবা কিন্তু সরল করা শেখাচ্ছে। এবার বলো তো আমি যদি যোগ বিয়োগ না শিখি আমি কি সরল করতে পারবো? তোমরা বলো পারবো কি? সরল মানে তো যোগ বিয়োগ, আমি পারবো না। তাহলে এই যে আমি আগে শিখে এসেছি স্যারের কাছে যোগ বিয়োগ করা, আমি যখন নতুনভাবে সরল করা শিখতে চাইছি অবশ্যই আমাকে আগেকার জ্ঞান সেটা সাহায্য করছে না বাধা দিচ্ছে? অবশ্যই সাহায্য করছে। তাই এটাকে আমরা বলবো পজিটিভ ট্রান্সফার। তাহলে পজিটিভ ট্রান্সফার বলতে বোঝায় যখন কোনো জ্ঞান বা অভিজ্ঞতা নতুন কিছু শিখতে সাহায্য করে তখন তাকে আমরা বলবো পজিটিভ ট্রান্সফার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে ইফ এ প্রিভিয়াসলি লার্ন টাস্ক ইম্প্যাক্ট এ নিউ টাস্ক হুইচ ইজ বিং লার্নড দিস ট্রান্সফার ইজ উইল বি। তাহলে বুঝতে পেরেছো এই ট্রান্সফারকে আমরা কি বলবো? তাহলে বলছে ধরো কোনো একটা নলেজ বা কোনো একটা জ্ঞান আমরা অলরেডি শিখেছি বা জেনেছি, সেই জ্ঞানটা আমাদের কি করছে নতুন কোনো পরিস্থিতিতে হেল্প করছে। কোশ্চেনে ইংলিশে আছে, আমি বাংলাতে বলে দিচ্ছি। বলছে প্রিভিয়াসলি লার্ন টাস্ক, কোনো পূর্ব জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা ইম্প্যাক্ট করছে মানে হেল্প করছে নতুন টাস্ক মানে নতুন কোনো কাজ শিখতে বা নতুন কোনো পরিস্থিতিতে হেল্প করছে। এই লার্নিং অফ ট্রান্সফারকে কি বলছে? পজিটিভ, নেগেটিভ, জিরো, প্রাইমারি। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার এ পজিটিভ ট্রান্সফার।
চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে সাইকেল চালানোর মধ্যে ভারসাম্য বজায় রাখার জ্ঞান স্কুটার ড্রাইভিং শিখতে সাহায্য করে। সাহায্য করছে বলেছে, কি বলেছে? সাহায্য করছে। তাহলে ট্রান্সফার অফ লার্নিংকে কি বলবো? পজিটিভ, নেগেটিভ, জিরো, প্রাইমারি। কী হবে অ্যান্সার? পজিটিভ। যখন কোনো পূর্বের জ্ঞান বর্তমান জ্ঞান অর্জন করতে সাহায্য করে তখন তাকে আমরা কি বলবো? পজিটিভ ট্রান্সফার। ক্লিয়ার? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি নেগেটিভ ট্রান্সফার কাকে বলছে, বা নেগেটিভ ট্রান্সফার বা নেতিবাচক স্থানান্তর বলতে কি বোঝায়। দেখো কি বলছে, যখন পূর্বের জ্ঞান বা দক্ষতা নতুন জ্ঞান অর্জনে বাধা সৃষ্টি করে তখন তাকে বলছে নেতিবাচক। জিনিসটা বুঝতে পেরেছো? আমি কি বলতে চাইলাম, যখন ধরো পূর্বের জ্ঞান, আমি ধরো পূর্বে কোনো কিছু শিখেছি, নতুন কোনো কিছু শিখতে চাইলে আমার সেখানে বাধা সৃষ্টি করছে, এটাকে আমরা কি বলবো? নেতিবাচক। আচ্ছা বলো তো একটা কথা, আমরা 4 চাকা তো চালাই প্রত্যেকে, তাই কি না? আমরা যে 4 চাকা চালাই, 4 চাকাতে ড্রাইভার কোন দিকে বসে বলো তো? বাম দিকে না ডান দিকে? বলো, প্রত্যেকে বলো। অবশ্যই 4 চাকা যখন আমরা চালাই তখন সম্ভবত আমাদের যে ড্রাইভার সেটা কিন্তু বাম দিকে বসে, তাই না? তাহলে কি জানলাম? আমরা জানলাম যে আমাদের ইন্ডিয়াতে যে 4 হুইলার্স গাড়িগুলো হয় সেখানকার ড্রাইভার কোন দিকে বসে বলো তো? অবশ্যই তোমরা বলবে বাম দিকে স্যার। দেখা গেল ওই ছেলেটা সৌদি আরব গেছে বা আরব কান্ট্রিতে গেছে, সে ড্রাইভারের জন্য জব করেছে, সে আরব কান্ট্রিতে গাড়ি চালাতে গেছে, বা ধরো আমেরিকাতে গেছে, সেখানে গাড়ি তো ডান দিকে বসে চালাই। এবার তুমি বলো, যে ছেলেটা আমাদের ইন্ডিয়াতে বাম দিকে স্টিয়ারিং ধরতো সেই ছেলেটা যদি গিয়ে ডান দিকে স্টিয়ারিং ধরে তার সমস্যা হবে না ভালো হবে? আমার কথা উত্তর দাও, কি হবে? অবভিয়াসলি সমস্যা হবে। তাহলে পূর্ব জ্ঞান কি করছে? বর্তমান জ্ঞান অর্জনে বাধা সৃষ্টি করছে, তাই এটাকে আমরা কি বলবো? নেতিবাচক স্থানান্তর। এখন দেখো আমি তোমাদেরকে বাংলায় পড়াচ্ছি, তোমরা যদি সিটেট দিতে চাও, সিটেট, তাহলে এই যে বাংলাতে পড়ছো, বাংলাতে কালচার করছো, সিটেট দিতে গেলে তোমার সুবিধা হবে না অসুবিধা হবে? অবভিয়াসলি অসুবিধা হবে, কারণ ওই বাংলায় পড়ে পড়ে অভ্যস্ত। তাহলে যখন আমাদের পূর্ব জ্ঞান নতুন জ্ঞান অর্জন করতে গিয়ে প্রবলেম তৈরি করবে, বাধা সৃষ্টি করবে, তখন তাকে আমরা বলবো নেতিবাচক। দেখো এখানে বলছে উদাহরণ হিসাবে, একজন ব্যক্তি যদি সামনে গিয়ার রেখে সর্বদা বাইক চালায়, তারপরে এমন একটা বাইক দেওয়া হলো যে বাইকের গিয়ার কিন্তু পিছন দিকে, তার গাড়ি চালাতে কি সুবিধা হবে না অসুবিধা হবে? অবভিয়াসলি অসুবিধা হবে, তাই এটাকে আমরা বলবো নেগেটিভ ট্রান্সফার। বোঝা গেল? চলো নেক্সট দেখো, নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি নেতিবাচক ট্রান্সফার হচ্ছে আবার 2 প্রকার। কি বলছে? 2 প্রকার। একটা হচ্ছে কি প্রোঅ্যাক্টিভ ট্রান্সফার, একটা হচ্ছে কি রেট্রোঅ্যাক্টিভ ট্রান্সফার। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। প্রোঅ্যাক্টিভ মানে কি বোঝো? বলছে যখন পুরনো শিখন নতুন শিখনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। পুরনো যখন ধরো যে আমি বললাম বাম দিকে গাড়ি চালিয়ে চালিয়ে আমি যখন ডান দিকে গাড়ি চালাতে চাইছি তখন কিন্তু বাধা সৃষ্টি করছে, এটাকে কি বলছে? প্রোঅ্যাক্টিভ ট্রান্সফার। আরও একটা বাস্তব উদাহরণ দিই। ধরো একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে খুব ভালো রিলেশনশিপ ছিল, তারা একে অপরকে খুব ভালোবাসে, তাদের ফ্যামিলির কারণে হতে পারে বা বিভিন্ন কোনো কারণে হতে পারে তাদের রিলেশনটা ব্রেকআপ হয়ে গেল, সম্পর্কটা ভেঙে গেল। তো বাবা মা কী করলো? জোর করে তার মেয়ের অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিল। তো এবার তুমি বলো, ওই মেয়েটা যেহেতু একটা ছেলের সঙ্গে রিলেশনে ছিল, নতুন যখন তার হাজব্যান্ড হবে, তার হাজব্যান্ড কি অতি সহজে কি সে মেনে নিতে পারবে? পারবে কি? অবভিয়াসলি পারবে না খুব সহজে। তাহলে আগের যে তার যে রিলেশন ছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে, সেই রিলেশনটা কি করছে? তার নতুন যে ম্যারেজ লাইফে গিয়ে একটা বাধা সৃষ্টি করছে, এটাকে আমরা কি বলবো? প্রোঅ্যাক্টিভ ট্রান্সফার। বোঝা গেল? প্রোঅ্যাক্টিভ ট্রান্সফার। প্রি মানে কি? ভালো করে বোঝো। প্রি মানে আগে, প্রি মানে আগে, আর প্রো মানে কি? প্রো মানে পরে। মানে প্রো মানে কি? পরে সমস্যা তৈরি করবে, মানে পূর্বের জিনিসটা পরে গিয়ে সমস্যা তৈরি করবে, এটাকে বলছে প্রোঅ্যাক্টিভ। আর রেট্রোঅ্যাক্টিভটা কি? রেট্রোঅ্যাক্টিভটা বলছে যখন নতুন দক্ষতা বা শিখন পুরনো দক্ষতাকে প্রভাবিত করে। জিনিসটা বোঝো। এখানে কি হলো, আর একটা বাস্তব উদাহরণ দিই, বাস্তব উদাহরণ মানুষ বেশি মনে রাখতে পারে, সেই জন্য আমি বলছি। দেখা গেল একটা ছেলে ছিল, ঠিক আছে,
আরেকটা মেয়ে ছিল, তারা দুজনের মধ্যে খুব ভালো রিলেশন ছিল, তাদের মধ্যে কোনো কারণে ব্রেকআপ হয়ে গেল। তো ছেলেটা কিন্তু খুবই আপসেট, মেয়েটা আপসেট না, মেয়েটা ব্রেকআপ করেছে, ছেলেটা প্রচণ্ড আপসেট। তো পরবর্তী দেখা গেল এই ছেলেটা একটা কোনো না কোনোভাবে একটা নতুন রিলেশনশিপে জড়িয়ে গেল। কিছুদিন পর দেখা গেল এই ছেলেটা কিন্তু ডিপ্রেশন থেকে বের হয়ে গেল। তার আর ডিপ্রেশন নেই যে তার যে এক্স গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে, সেই ডিপ্রেশন তার মধ্যে আর নেই। তার কারণটা কি? কারণ তার জীবনে একটা নতুন মানে একজন এসেছে, তার ডিপ্রেশনটাকে দূর করে দিয়েছে। তার মানেটা কি? মানে তার মানেটা হচ্ছে যে নতুন জ্ঞান যখন পুরনো জ্ঞানকে ভুলে দেবে, বুঝতে পেরেছো? বা নতুন শিখন যখন পুরনো শিখনকে বাধা সৃষ্টি করবে, তখন আমরা তাকে বলবো রেট্রো অ্যাক্টিভ ট্রান্সফার। বোঝা গেল এবার? তাহলে রেট্রো অ্যাক্টিভ ট্রান্সফার কি? রেট্রো অ্যাক্টিভ বলতে বোঝে নতুন জ্ঞান যখন পুরনো জ্ঞানকে বাধা সৃষ্টি করবে বা ভুলিয়ে দেবে, সেটাকে বলবো রেট্রো অ্যাক্টিভ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। একটা কোশ্চেন পরীক্ষা দিয়েছিল, বলছে হুইচ টাইপ অফ ট্রান্সফার হ্যাজ ইম্প্যাক্ট অফ স্কিল প্রিভিয়াসলি লার্নড। মানে কি বলছে? প্রিভিয়াসলি লার্ন, যেটা মানে আগে শিখেছে তার উপরে প্রভাব ফেলছে, যার উপরে। হুইচ টাইপ অফ ট্রান্সফার হ্যাজ ইম্প্যাক্ট অফ স্কিল প্রিভিয়াস লার্ন, মানে যেটা পূর্বে শিখেছে তার উপরে ইম্প্যাক্ট পড়ছে, তার উপরে প্রভাব পড়ছে, সেটাকে আমরা কি বলবো? রেট্রোঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, বাইলেটারাল আর পজিটিভ। কীভাবে অ্যান্সার বলে ফেলো? একদম সঠিক। কি? একদম ওকে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? রেট্রোঅ্যাক্টিভ ট্রান্সফার। ওকে, এইগুলো কিন্তু ভালো করে কিন্তু মনে রেখো, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে হুইচ টাইপ অফ দ্য ট্রান্সফার হ্যাজ ইম্প্যাক্ট অফ এ স্কিল দ্যাট উইল ডেভেলপ ইন ফিউচার। বুঝতে পেরেছো? যেটা আমি আগামী দিনে মানে প্রভাব ফেলবে, আগামী দিনে প্রভাব ফেলবে, বলছে ফিউচারে প্রভাব ফেলবে, তাকে আমরা কি বলবো? রেট্রোঅ্যাক্টিভ, বাইল্যাটারাল, প্রোঅ্যাক্টিভ আর নেগেটিভ। তাহলে বলো, আগামী দিন যেটা ফেলবে, ভবিষ্যতে ফেলবে, সেটা হচ্ছে কি? প্রোঅ্যাক্টিভ। ক্লিয়ার সবার? সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এগুলো, সব হরিয়ানা টেট, হিমাচল টেট, ঠিক আছে, প্রত্যেকটা কোনো না কোনো টেট পরীক্ষা প্রশ্ন এসেছে। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে শিক্ষার স্থানান্তরের পরিপ্রেক্ষিতে বিদেশি ভাষার সঠিক উচ্চারণ শেখার ক্ষেত্রে মাতৃভাষার ওপর প্রভাব ফেলে। এটাকে কি বলছে? পজিটিভ ট্রান্সফার, নেগেটিভ ট্রান্সফার, জিরো ট্রান্সফার, প্রাইমারি। তাহলে কি হবে? ধরো একটা জিনিস ভালো করে বোঝো, আমি ধরো ছোট থেকে ইংল্যান্ডে বসবাস করতাম, ভালো করে বোঝো, আমি ছোট থেকে ইংল্যান্ডে বসবাস করতাম, 10 বছর পর আমি আমাদের বাংলায় এসেছি, পশ্চিমবঙ্গে এসেছি। এবার ওই যে বাংলা শিখতে গেলে আমার ইংরেজিটা সুবিধা করবে না অসুবিধা করবে বলো আমাকে? অবভিয়াসলি অসুবিধা করবে, কারণ আমি বলবো যে মা জল খাবো, তখন আমি বলবো যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার মাই মাদার, তাই না? কারণ পূর্ব জ্ঞান নতুন জ্ঞান অর্জনে কী করবে? সবসময় বাধা সৃষ্টি করবে। তাই এটাকে আমরা কি বলবো? নেগেটিভ ট্রান্সফার বলবো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি শূন্য ট্রান্সফার বা জিরো ট্রান্সফার কাকে বলছে। দেখো, যখন পূর্বের জ্ঞান বা দক্ষতা শিখন নতুন জ্ঞান বা দক্ষতা অর্জনে কোনো বাধা সৃষ্টি করে না বা সাহায্য করে না, তখন তাকে বলছে জিরো ট্রান্সফার। মানেটা কি? এর মানেটা হচ্ছে এমনটাই, যেমন ধরো একটা বাস্তব উদাহরণ দিই। বাস্তব উদাহরণ দেখো, একটা ছেলে একটা মেয়ে দুজনের রিলেশনশিপে ছিল, ছেলেটাও টাইম পাস করতো, মেয়েটাও টাইম পাস করতো, কেউ সিরিয়াস না। হঠাৎ তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেল, ছেলেটাও বিয়ে করে দারুণভাবে সংসার করছে, মেয়েটাও বিয়ে করে দারুণভাবে সংসার করছে, কেউ কারোর উপরে প্রভাব পড়েনি। তাহলে এটাকে আমরা কি বলবো? জিরো ট্রান্সফার। বুঝতে পেরেছো? পজিটিভও পড়লো না, কেউ ডিপ্রেশনও হলো না, কেউ হ্যাপিও হলো না, মানে জাস্ট সম্পর্ক ছিল, দুজনই টাইম পাস করছিল, মানে কোনো একটা কারণে রিলেশনটা ব্রেকআপ, তারা বিন্দাস আপন আপন ব্যস্ত। তাহলে সেটাকে আমরা কি বলবো? শূন্য ট্রান্সফার, বা কোনো সঞ্চালন কিন্তু এখানে হয়নি। যেমন আমি আর একটা উদাহরণ দিই, ধরো এখন আমি তোমাদেরকে সাইকোলজি পড়াচ্ছি, ভালো করে বোঝো, আমি 30 মিনিট সাইকোলজি পড়াবো, স্কুলে ধরো পড়াচ্ছি তোমার সাইকোলজি, তারপরে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ক্রিকেট খেলতে নিয়ে গেলাম। বলো তো, ওই যে সাইকোলজি তুমি শিখলে, এই শিখার জ্ঞানটা তোমার ক্রিকেট খেলাতে কোনো প্রভাব ফেলবে? পজিটিভ কোনো প্রভাব ফেলবে না নেগেটিভ কোনো প্রভাব ফেলবে? কোনো প্রভাব ফেলবে না, কারণ সম্পূর্ণ আলাদা জিনিস। তো এটাকে আমরা কি বলবো? জিরো ট্রান্সফার। ক্লিয়ার?
যেমন দেখো এখানে লেখা আছে, যেমন না কুস্তি শেখা গান শেখার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। ওকে, তাহলে এগুলো কিন্তু ভালো করে পড়বে। দেখো কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করে নিই। বলছে হোয়েন প্রিভিয়াস লার্নিং ডিড নট ইফেক্ট দ্য লার্নিং ইন দ্য নিউ সিচুয়েশন অ্যাট অল। বলছে যখন আমরা পূর্ব জ্ঞান নতুন কোনো পরিস্থিতিতে কোনো জ্ঞানের ওপরে প্রভাব ফেলে না, ডিড নট ইফেক্ট মানে কোনো প্রভাব ফেলে না, তাকে আমরা কি বলবো? পজিটিভ, নেগেটিভ, জিরো, প্রবলেম। কী হবে অ্যান্সার? অপশান নাম্বার 2, জিরো ট্রান্সফার। নেক্সট কোশ্চেন বলছে যখন আগের শিক্ষা নতুন পরিস্থিতিতে শেখার সাথে কোনো পার্থক্য করে না মানে কোনো প্রভাব ফেলে না, তাকে আমরা কি বলবো? পজিটিভ, জিরো, নেগেটিভ আর প্রবলেম। কী হবে অ্যান্সার? জিরো ট্রান্সফার। ক্লিয়ার? তো মেনলি হচ্ছে 3টে টাইপ তোমাদেরকে আজকে ক্লাসে পড়ালাম। বাকি এখনো অনেক কিছু রয়েছে, হরাইজন্টাল রয়েছে, ভার্টিক্যাল রয়েছে, দেখতে পাচ্ছ, ইউনিল্যাটারাল রয়েছে, বাইল্যাটারাল রয়েছে, তারপরে আরও এমসিকিউ রয়েছে, তারপর শিখন সঞ্চালন বিভিন্ন নীতি রয়েছে। এগুলো থেকে প্রচুর পরীক্ষা প্রশ্ন আসে। এই যে বাকি ক্লাসগুলো আমরা কিন্তু ব্যাচে করাবো। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। তো তোমরা যারা নতুন 2024 সালে প্রাইমারি টেট পরীক্ষা দিতে চলেছো, তো এখানে দেখতে পাচ্ছ নাম্বারটা 9647300217। এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা এখানে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, এই যে তোমাকে এখন অ্যানালাইসিস করলাম, এইভাবে প্রত্যেকটা জিনিস টপিক ওয়াইজ তোমার ডিটেলসে পড়ানো হবে, তার উপরে এমসিকিউ, যাতে কোনো কনসেপ্ট তোমাদের মানে বাদ না যায়, পুরো একদম কনসেপ্ট ক্লিয়ার। তারপর অল সাবজেক্ট এইভাবে আমরা অ্যানালাইসিস করব। টপিক ওয়াইজ রেগুলার ক্লাস পাবে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সমস্ত কিছু পেয়ে যাবে। তোমরা আমাদের সঙ্গে লাইভ ক্লাসে জয়েন করতে পারবে। ক্লাসের টাইম রেগুলার 8:30 আমাদের ফিজ রয়েছে এটা 800 টাকা, কিন্তু আজকে তোমাদের জন্য একটা স্পেশাল অফার রয়েছে। তো স্পেশাল অফারের জন্য বেশ কিছু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো শুধুমাত্র আজকে স্পেশাল অফার রয়েছে, অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করো, তাহলে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করতে পারবে। ওকে, থ্যাংক ইউ।